শকর, এগুলোকে অনেকে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্টলি তারা কিন্তু এগুলো খেয়ে বসে। যে কারণে হালাল হারাম জানা এটা আমাদের জন্য ফরজ। বলেন হালাল হারাম জানা কি? কাসবুল হালালে ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল অ্যাচিভ করা, হালাল উপার্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফরজ বিধান নাজিল করেছেন তার মধ্যে একটি অন্যতম ফরজ হচ্ছে হালালকে উপার্জন করা। আল্লাহু আকবার বলেন। হালাল হচ্ছে আনলিমিটেড। বলেন হালাল কি? আনলিমিটেড, এটার কোনো লিমিটেশন নেই, অগাধ অনেক। কিন্তু যেটি হারাম এটার লিমিটেড, এটা লিমিটেশন রয়েছে। হারাম এটা লিমিটেড আর হালাল আনলিমিটেড। আল্লাহু আকবার বলেন। হালাল কি? হালাল হচ্ছে আল হালালু মা আহাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহি। হালাল হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ যেটা হালাল করেছেন ওটাই হচ্ছে হালাল। ওয়াল হারামু মা হারামাল্লাহু ফি কিতাবিহি। হারাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যেটি হারাম করেছেন সেটাই হচ্ছে হারাম। তাহলে হালাল পেলাম, হারামও পেলাম। আর ওয়ামা সাকাতা আনহু, যে ব্যাপারে আল্লাহ তাআলা চুপ রয়েছেন, হালালও বলেন নাই হারামও বলেন নাই, আফান, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে হালাল এবং হারাম, হালাল এবং হারাম, মনে রাখবেন হালাল এবং হারাম কোনো মানুষ করতে পারে না। হালাল এবং হারাম নির্ধারণ করবেন কে? জোরে বলুন, আরো জোরে বলুন। হালাল হারাম নির্ধারণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্দর করে মুমিনদেরকে স্মরণ করায় দিয়েছেন, রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহু আকবার। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু সমূহ খাবার গ্রহণ করো, পবিত্র বস্তু সমূহ আহার করো। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আর তোমরা নেক কর্ম করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা পৃথিবীতে করো নিশ্চয় আমি রব্বুল আলামিন সে সম্পর্কে পূর্ণ অবগত আছি। আমার চোখ কখনোই তোমরা ফাঁকি দিতে পারবে না। কোনটি হালাল হিসেবে গ্রহণ করছো, কোনটি হারাম হিসেবে গ্রহণ করছো, দুনিয়ার সবাইকে তুমি ফাঁকি দিতে পারো, আমি রব্বুল আলামিনকে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বান্দারে, তুমি যেটা ওপেন করো আর তুমি যেটি গোপন করো, তুমি যেটি অন্ধকারে করো, তুমি যেটি দরজা লাগাই দিয়ে করো, জানালা ক্লোজ করে দিয়ে করো, তুমি মনে করছো কেউ দেখে না, কেউ বুঝে না, কেউ জানে না, কেউ শোনে না। শুনে রেখো, শুনে রেখো, রাতের বেলায় তুমি যখন ঘুমিয়ে পড়ো, রাতের বেলা ঘুমাই পড়লে অন্ধকার রাতের মধ্যে কোনটা লাল পিঁপড়া, কোনটা সাদা পিঁপড়া, ছোট্ট ছোট্ট পিঁপড়া গুলো একটা ডাল থেকে আরেকটা ডালে কখন যায়, কিভাবে যায়, কোন সময় যায়, আমি আল্লাহ সেটারও খবর রাখি। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে মনে রাখতে হবে হালাল উপার্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা নবীদেরকে, রাসূলদেরকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, সূরাতুল বাকারা 172 নম্বর আছে রব্বুল আলামিন তিনি জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহু আকবার বলেন, হে বান্দার বান্দাগণ, আমি তোমাদেরকে জীবিকা রূপে যে উৎকৃষ্ট বস্তু সমূহ দিয়েছি
তা থেকে তোমাদের যা ইচ্ছা তোমরা খাও। কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, খাবার পরে তোমরা ঢেকুরটা ছাড়ো। ঢেকুর ছাড়ে না খাওয়ার পরে? ঢেকুর ছাড়ার সময় খাবারের প্রশংসা করো না, প্রশংসা করবে রাব্বুল আলামিনের। বলবা আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে খাওয়ালেন, যে আল্লাহ আমাদেরকে পান করালেন। আমরা প্রশংসা করব কার? আরো যারা বলেন ইবাদত হবে কার? প্রশংসা হবে আল্লাহর। ওয়াশকুরুনিল্লাহ, তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা কেবল তারই ইবাদত করে থাকো। ইবাদত হবে কার? যারা বলুন, আরো যারা বলুন। কিন্তু আমরা তো খাবার দাবারের পরে ঢেকুর সারি পরে আর বলি খাবারটা সেই রকম হয়েছে। কি বলেন? বলি কি বলি না? খাবার সেই রকম হয়েছে, বাবুর্চি অসাধারণ ছিল, কিন্তু যে মালিক খাওয়ালেন তার জন্য একটিবারও প্রশংসা করছি না। কথা বলেন। ইমামুল আযম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বসা, ডানে বামে কয়েক ডজন ওনার ছাত্র বসা। আল্লাহু আকবার বলেন। ছাত্র জনতা নয়, ইমাম আবু ইউসুফের মতো ছাত্র, যিনি কাজীউল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ, প্রথম বিচার কার্য ফয়সালা করতেন তিনি। ইমাম আবু ইউসুফ বসা, তারপর সে ইমাম মুহাম্মদ আশ-শাইবানি বসা, ইমাম জুফার বসা, এরকম বড় বড় ইসলামিক স্কলাররা উনার সামনে বসা, উনার ছাত্রও বটে। এক লোক একটা প্রাণী নিয়ে আসলো, যে প্রাণীটার একটা প্রাণী অর্ধেক হলো হালাল, অর্ধেক হলো হারাম। একটা প্রাণী, এক প্রাণীর অর্ধেক অংশ কি? কথা বলুন আমার সাথে। বাবা, প্রাণীটার অর্ধেক অংশ কি? আর অর্ধেক অংশ হচ্ছে হারাম। অর্ধেক হলো ছাগল, দেখতে ছাগলের মতো, আর অর্ধেকটা প্রাণী দেখতে হলো শূকরের মতো। প্রথমে ইমাম আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফের কাছে গেছেন, বলে এই প্রাণীটা খাওয়া জায়েজ না নাজায়েজ? ইমাম আবু ইউসুফ দেখে জানি না, আল্লাহ জানে, কোনো উত্তর দিতে পারতেছেন না। আল্লাহু আকবার বলেন। পাশে ইমাম জুফার বসা, ইমাম জুফারের কাছে গেলেন, বলেন তো এই প্রাণীটা খাওয়া বৈধ হবে, হালাল হবে না হারাম হবে? উনি চিন্তা ভাবনা করে দেখেন, কোনোতে মিলাইতে পারে না। কেমনে বলবেন? প্রাণী একটা, অর্ধেক হালাল অর্ধেক হারাম। গেলেন ইমাম মুহাম্মদ আশ-শাইবানির কাছে, হুজুর আপনি বলেন, আপনি তো বড় ব্যারিস্টার, বড় ইমাম আপনি, হুজুর আপনি বলেন। ইমাম মুহাম্মদ আশ-শাইবানি দেখার পরে বললেন, কি বলবো, আমার কোনো ব্রেনে ধরে না। চিন্তা করলেন যে যা, ডাইরেক্ট বড় হুজুরের কাছে যাই। আল্লাহু আকবার। কে সেই বড় হুজুর? ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহু আকবার। 55 বার নবীজির রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? রমজান মাসে যিনি 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কত খতম? কুফা নগরীতে একবার একটা ছাগল হারায় গেছে। চিন্তা করছে, না জানি কোন কসাই সেই হারাম জিনিসটা, চুরি করা ছাগলটা জবাই করে বিক্রি করে, এই জন্য 12 বছর পর্যন্ত ছাগলের গোশত খায় নাই, পেটের ভিতরে হারাম ঢুকতে পারে। আল্লাহু আকবার বলেন। উনি একবার নৌপথে সফর করতে গিয়ে দেখলেন, সেনাবাহিনীর একটা দল একটা নদী পথে স্টিমারে লঞ্চে ছাগলের গোশত রান্না করে খাওয়ার পরে কিছু ঝোল তরি তরকারি নদীতে ফেলে দিচ্ছেন। তিনি বললেন, এই নদীর মাছ আর আমি খাবো না, না জানি ওই গোশতগুলো চুরি করা ছাগল হতে পারে। উনি আর খান নাই, ওই নদীর মাছে খান নাই। কত বড় তাকওয়া পরেজগারিতা থাকলে হালাল হারাম বেছে খেলে এমন ফতোয়া, এমন সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 90,000 যার ছাত্র, 6,500 যার টিচার্স শিক্ষক ছিল,
সেই ইমাম আজমের কাছে বললেন, হুজুর এই ছাগলটার ব্যাপারে আপনার কি ফতোয়া? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আজম বললেন, এই ছাগলটাকে 3 দিন পর্যন্ত কোনো খাবার তাকে দিবে না, কোন ধরনের কোনো খাবার দিবে না। ছাগল তো না, প্রাণীটাকে 3 দিন পর্যন্ত আটক করে রাখলো। যে প্রাণীটার অর্ধেক হলো ছাগল, অর্ধেক হলো শূকর। কেমনে বুঝবো এটা ছাগল নাকি এটা শূকর? প্রাণী তো একটা, অর্ধেক অংশ ছাগল, অর্ধেক অংশ হলো শূকর। ইমাম আজম বলেন 3 দিন আটক করে রাখো। 3 দিন আটক করে রাখার পরে খাবার দিচ্ছে না। 3 দিন পরে ছাগলটার সামনে কাঁঠাল গাছের পাতা আনা হলো, সামনে রাখা হলো। কি রাখা হলো? ছাগলের প্রিয় খাবার হচ্ছে কাঁঠাল গাছের পাতা। এক জায়গায় রাখলো কাঁঠাল গাছের পাতা, আর আরেক জায়গায় রাখলো মানুষের বিষটা, মলমূত্র গুলো রাখা হলো এক সাইডে। 3 দিন পরে ছাগলটা, ওই প্রাণীটাকে যখন ছেড়ে দেওয়া হলো, ইমাম আজম বললেন, প্রাণীটা যেই দিকে যাবে ওই অনুযায়ী ফতোয়া হবে। আল্লাহু আকবার বলেন। প্রাণীটাকে ছেড়ে দিতে দেরি, প্রাণীটা এবার ছাগলের পাতা খেতে লাগলো, বিষটা খালো না। ইমাম আজম বললেন, যদি এই প্রাণীটা বিষটা খেত, মলমূত্র খাইতো, আমি ফতোয়া দিতাম এই প্রাণীটা খাওয়া হারাম, কারণ এটার স্বভাব হলো শূকর, শূকর খাওয়া যায় না। সোয়াইন ফ্লু থাকবে, এটা খাওয়া যাবে না। দেখলাম এই প্রাণীটা যখন গাছের পাতা খাচ্ছে, কাঁঠাল গাছের পাতা, তাতে আমার বুঝতে বাকি নাই এই প্রাণীটার অধিকাংশ স্বভাব হচ্ছে এটা ছাগলের স্বভাব। এই জন্য এটা জবে করে তোমরা খেতে পারবে, এটা হালাল, এটা ছাগলের ক্যারেক্টারিস্টিক আছে। আল্লাহু আকবার। আমরা তো এগুলো চিন্তা করি না, আমরা কোনটা হালাল আর কোনটা হারাম যাচাই বাছাই নাই। সুদের টাকা, ঘুষের টাকা, সুদ আর ঘুষ তো নাই, সব এখন হাদিয়া হয়ে গেছে। ইতিমের মাল পর্যন্ত আমরা ভক্ষণ করছি, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করছি। জালেমরা মাজলুমগুলো জালেম হচ্ছে, জালেমগুলো মাজলুম হচ্ছে। এই তো দুনিয়ার খেলা রে বাবা। মনে রাখবেন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান, জীবনে যদি কল্যাণ অর্জন করতে চান, জান্নাতে যদি হতে চান, সুস্থ যদি থাকতে চান, হালাল উপার্জনের বিকল্প নাই। হালালে আছে আরাম আর হারামে আছে বেরাম। বলেন, হালালে আছে কি? আরাম। হালালে কি? আরাম। হালালে কি? আর হারামে আছে বেরাম। হারামে আছে কি? আপনি মনে করছেন আপনি হারাম খাইছেন, পার পেয়ে যাবেন। হারাম ঘুষ খেলেন আপনি 5 লাখ, কয় লাখ? 5 লক্ষ টাকা ঘুষ খেলেন, বুকে এখানে চিনচিনি ব্যথা। ডাক্তার বলছেন চট্টগ্রামে হবে না, ঢাকার ডাক্তার বলছেন সিঙ্গাপুর যেতে হবে, দেশের বাইরে পাঠাতে হবে। খাইলেন 7 লাখ, গেল 3 সাথে 21 লাখ। ব্যবসা লাভ না ক্ষতি? খাইছেন হারাম, ঘুষ খাইছেন 7 লাখ, গেল 3 সাথে 21 লাখ। জীবনের ক্ষতি, পরিবারের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই যে হারাম খাইলেন, হারামে কি আরাম আছে না বেরাম? এমন বেরাম যেই বেরামে জীবন শেষ। কথা বলেন। তবে মনে রাখবেন, যারা হারাম ভক্ষণ করে, চোরের মায়ের বড় গলা। কথা বলেন না কেন? হারাম খায় যারা, বুকটা টান টান করে হাঁটে। কথা বলেন না কেন? মনে করে যে আমি খুব সাধু, কিন্তু খোঁজ নিয়ে দেখে এটা হারাম খোর। বলেন কি এটা? আরো যারা বলেন, সবার মুখে বলেন, আমরা কি হারাম খোরকে কখনো সাপোর্ট করব? বলেন করব? এখন আমাকে জানতে হবে। আমি তো জানি না কোনটা হালাল আর কোনটা হারাম। আমি যদি এটা না জানি, ইলম যদি আমার অর্জন না হয় হালাল হারামের ব্যাপারে, তাহলে তো আমি চিনতে পারবো না। পারবো? বলেন না, চিনতে পারবো? এই জন্য মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা অল্পে তুষ্টি না। যার 10 তলা বিল্ডিং আছে উনি বলেন আরেকটা যদি করতে পারতাম। যার একটা গাড়ি আছে উনি বলছেন যদি আরেকটা গাড়ি করতে পারতাম। যার একটা ফ্ল্যাট আছে উনি চিন্তা করে যদি আরেকটা ফ্ল্যাট কিনতে পারতাম। যার 100 কোটি আছে উনি চিন্তা করে যে আরো 100 কোটি টাকা অর্জন করতে পারতাম। সমাজের ব্যবসায়ী 2টা ব্যবসা আছে, আরো 2টা ব্যবসা দিবেন তিনি। চাকরিজীবী, উদ্যোক্তা, সব লোকদের সফল ব্যক্তি হিসাবে আমরা বলি। অনেকে হারাম খাওয়ার পর আবার গর্ব করে, বলে আমার ছেলে আমার কাছে একদিন এসে বলছে, এক লোক মুরব্বী বলে, হুজুর দোয়া করেন,
আমার ছেলে একটা 10তলা বিল্ডিং পেতেছে, মানে 10তলা বিল্ডিং শুরু করছে। আমি বললাম মাশাআল্লাহ, ভালো তো, আলহামদুলিল্লাহ। ছেলে কি করেন মুরব্বী? বলে বাবা ছেলে ভূমি অফিসের চাকরি করে। কি করেন? ভূমি অফিসের তহসিলদার। কি? আমি বললাম ওনার বেতন? বেতন হুজুর বেশি না, 40-42 হাজার টাকা পায়। ও আচ্ছা, নিজের বাড়ি তো করেন নাই, ভাড়া থাকেন? বলে হ্যাঁ ভাড়া। ভাড়া কত? হুজুর ভাড়াই তো দেওয়ার লাগে প্রায় 60-62 হাজার টাকা, আনুষঙ্গিক সার্ভিস চার্জ সহ গুলশানে থাকে, ভাড়ায় দেওয়ার লাগে 60-62 হাজার টাকা। আমি বললাম বেতন হলো 50-52, ভাড়া দেন 60-62, আবার 10তলা বিল্ডিং পাচ্ছেন, তো কিভাবে কি করে? কই হুজুর ওই আলগা একটু ইনকাম আছে, আলগা। বলেন ইনকামটা কি? এটা আবার জোর গলায় বলছে ছেলের একটু আলগা ইনকাম। আলগা বুঝেন তো? বাম হাতের কারবার। কিসের কারবার? এটা বাবা সন্তানের ব্যাপারে জোর গলায় বলছে, ছেলের জন্য আবার দোয়া চায় হারামের। কথা বলেন। আজকে সমস্যাটা তো আমাদের এখানে, আবার যিনি হারাম খায় তিনি আবার খুব মনে করে যে আমি অনেক বড় বুজুর্গ। এই যে আমাদের দেশে যারা ব্যারিস্টার মামলা করে না, মামলা যারা ড্রিল করে, এরকম আছে না? মামলা ড্রিল করে না, অ্যাডভোকেট, উকিল। কেউ যদি উকিল থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না। এক উকিল রমজান মাস শনিবার দিন, রবিবারে তিনি মামলা, এক লোক তার ভাইয়ের ব্যাপারে মামলা, বলে মামলাটা বেকসুর খালাস করে দিব, জামিন দিব, শর্ত কি 9 লাখ টাকা দিতে হবে, তা আপনি 1 লাখ দিবেন জামিনের দিন। বলে ভালো, সুন্দর, 1 লাখ দিব। তো উনি আসলেন উকিল সাহেবের বাসায় রমজান মাস, এসে ইফতারের পর পরে আসলেন। ইফতার করে উনি আসছেন, এসে দেখেন স্যার এখনো নামাজই পড়তে আছেন। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। দেখে দেখতেছেন লম্বা দাড়ি, 1000 দানার তসবিহ, জায়নামাজটাও সেই রকম জায়নামাজ। তো উনি চিন্তা করলো যে বাপরে বাপ, স্যারের যে দাড়ি আর স্যারের যে জায়নামাজ, স্যারের যে টুপি, স্যারের যে তসবিহ, এটা তো নিঃসন্দেহে কোনো আল্লাহওয়ালা দরবারের পীর বুজুর্গ হবে, নাহলে কোনো পীরের মুরিদ হবে। উনি মনে মনে নিয়ত করলেন, স্যার তো 1 লাখ টাকা চাইছে, দয়ালু মানুষ, উনি 1 লাখ টাকা থেকে ওই 10,000 টাকা সরায় রাখছে, 90 রাখছে। বলে স্যারের 10,000 কম দিব, এটা মনে হয় মানবে, যে চেহারা সুরত যা দেখলাম তাতে মনে হয় মানবে। বলে স্যার আগামীকালের মামলাটা আমার ভাইয়ের মামলা। বলে হ্যাঁ সব ঠিক আছে, হাদিয়াটা দিয়ে যাও। কি আসলে কি এটা হাদিয়া? কি এটা? ঘুষ? বলেন এটা কি হাদিয়া? কি এটা? ঘুষ। বলে এটা দিয়ে যাও। বলে স্যার নেন। বলেন এই সারাদিন রোজা রাখছি, এইমাত্র নামাজ পড়লাম, তসবিহ টিপলাম, এইটা হাত দিয়ে ধরবো, ওই ইসে টেবিলের উপর রেখে যাও, কিছুক্ষণ পরে দেখবো না। বলে আচ্ছা ঠিক আছে। রাখলেন টেবিলের উপরে, ওই 90,000 রাখছে, 90,000 রাখে সাইডে রয়েছে। বেশি দেরি করে নাই, গেটের বাহিরে গেছেন। তো উনি নামাজ কালাম শেষ করে এবার চেয়ারে বসে হাদিয়ার টাকা না ঘুষের টাকাটা এবারটা গনায় দেখে 90,000 দেওয়ার কথা ছিল। কত? সাথে সাথে মোবাইলটা বের করে ফোন দিছে, এই কত দেওয়ার কথা ছিল? বলে 1 লাখ। কত দিচ্ছ? বলে স্যার 90 দিছি স্যার, একটু সমস্যা। বলে মানুষ এত খারাপ হয়েছে তোমরা, এত হারামের ঘরের হারামি, এত অন্যায় করো তোমরা, তোমাদের ঈমান, আমল, আকীদা, ওয়াদা কিছুই নাই, কমিটমেন্ট ঠিক নাই তোমাদের। মানুষ দুনিয়াতে এত খারাপ হয়, দিতে চাইলে 1 লাখ, দিল কত? কে বলতেছে? ঘুষখোর। বলেন কে বলতেছে? ঘুষখোর বলতেছে যে মানুষ এত খারাপ হয়ে গেছে, ঘুষ দেওয়ার কথা 1 লাখ, দিল কত? এবং 90,000 বলছে মানুষের ঈমান আমল আজকাল ঠিক নাই। বলেন ঈমান আমল কি নাই? বলছে মানুষের ঈমান আমল ঠিক নাই, ঘুষটাও ঠিক মতো দেয় না। চিন্তা করে দেখেন, ঘুষ দিবে এটাও ঠিক মতো দেয় না। মানুষ এত নষ্ট হয়ে গেছে যে 90,000 ঘুষ খেলো, ও কত জোর গলায় বলতেছে মানুষের ঈমান আমল আকীদা সব নষ্ট হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে। এই কথা বলতেছে যিনি ঘুষখোর। বলছে স্যার আমি আপনার দাড়ি আর টুপি দেখে
আর তসবি দেখে মনে করছিলাম আপনি নরম দিলের মানুষ, তো 10,000 স্যার আমি একটু কম দিতে চাইছিলাম, স্যার কম দিব না, দেখছি বুঝছি আপনি স্যার অনেক ভালো জ্ঞানী মানুষ, আপনি কম নেন না, একটু করে টোনে ওই 10,000 দিয়ে গেছে। তাহলে দেখেন ঘুষখোরের কথায় মানুষ নষ্ট হয়ে গেছে। আর উনি 1 লাখ টাকা ঘুষ খেয়ে উনি বলছেন উনি খুব ভালো, উনি বড় পরেজগার, একটু আগে নামাজ পড়ছে। বর্তমান সিচুয়েশন কি এই না? বলেন 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 বলেন। গরিব মানুষ বিচার পায় না, টাকা যেদিক বিচার সেদিক। বলেন গরিব মানুষের কোনো বিচার, টাকা যেদিকে বিচার সেদিকে। সমাজের মোড়ল যারা, নেতা যারা, তারা না হলে করোনার সময় কত মানুষের খাটের নিচে তৈল পাওয়া গেছে, আটার বস্তা, চিরার বস্তা, চাউলের বস্তা, যায় নাই? জোরে বলেন না যায় গেছে কিনা? সমস্যা হলো আমরা অল্পে তুষ্টি না, আরো চাই, আরো দাও, আরো দাও। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলছেন কাদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ওয়ারুজিকা কাফাফান, এবং তাকে প্রয়োজন মাফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়া কানাহুল্লাহু বিমা আতা, রব্বুল আলামিন যা আপনাকে দিয়েছেন এটা নিয়ে যদি আপনি খুশি থাকেন, এটা নিয়ে যদি আপনি অল্পে তুষ্টি থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন। আল্লাহু আকবার। এ বাবা, সহিহ হাদিসের মধ্যে রাসূল বলেন তুবা লিমান হুদিয়া ইলাল ইসলাম, সে ব্যক্তি কতই না সৌভাগ্যবান, তার ভাগ্যটা কত না সুপ্রসন্ন। ওয়া কানা আইশুহু কাফাফান ওয়া কানা, তার জীবিকা পরিমিত, অল্পে সে তুষ্ট, অল্পতেই সে খুশি হয়ে যায়, অল্প খেলেই খুশি হয়ে যায়। এই রকম লোকের চেয়ে ভালো মানুষ আর দুনিয়ায় হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন না আল্লাহু আকবার। তবে রে বাবা, শক্তি চাইতে হবে কার কাছে? হালাল বর্জনের জন্য, হারাম বর্জনের জন্য শক্তি চাইতে হবে মালিকের কাছে। আমরা শক্তি চাইবো কার কাছে বলেন? আরো জোরে বলেন, সবার মুখে বলেন, শক্তি চাইবো কার কাছে? শক্তি দেওয়ার মালিককে। বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও। বলেন না শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। বলেন শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। আল্লাহু আকবার। শক্তি চাইবো কার কাছে? শক্তি দেওয়ার মালিককে। আমি আল্লাহর কাছে দোয়া করব, মালিক তুমি আমাকে হালাল রুজির শক্তি দাও। আল্লাহ তুমি আমাকে হালাল উপার্জনের শক্তি দাও, হারাম বর্জন করার তুমি শক্তি দাও। আল্লাহু আকবার। দাও ফারুকের আলা হিম্মত, দাও খালিদের বাজুর তাকত, শেরে খোদার জ্ঞান ভান্ডার, শেরে খোদার জ্ঞান ভান্ডার, সিদ্দিকি প্রেম ভক্তি দাও, শক্তি দাও খোদা, শক্তি দাও, দাও ইমানি শক্তি দাও। বলেন শক্তি দাও খোদা, দাও ইমানি, দূর করে দাও সব ভীতি ভয়, করো নির্ভীক চির দুর্জয়, হৃদয় মন কর রৌশন, হৃদয় মন কর রৌশন, ফারানের নূর জ্বালাও জ্বালাও, মিলাদের নূর জ্বালাও জ্বালাও, রবিউল আউয়ালের নূর জ্বালাও জ্বালাও, শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা, দাও ইমানি, মিটাও ধরার সব হাহাকার, খোদাই মিটাও বাতিল খোদার সব গোলামির, ভেঙে জিঞ্জির কেবল তোমার গোলাম বানাও, কেবল তোমার। শক্তি দাও খোদা, শক্তি দাও খোদা,
দাও ইমানি বিজয় নিশান তোমার দিনের, সারা দুনিয়ার দিকে দিকে ফের দাও আবার, দাও গো আবার, কুল জাহানের খিলাফত দাও। আল্লাহু আকবার। কুল জাহানের খেলাফত দাও। আমরা কি খিলাফত ব্যবস্থা চাই কি চাই না? কি বলেন, আমরা চাই কি চাই না? এই জন্য বাবা, শক্তি দেওয়ার মালিক কে? যারা বলেন আমার নবী হালাল খাবার খেতেন, নবীর প্রিয় খাবার ছিল কমপক্ষে যেটি হাদিস পাকের মধ্যে আসে, আল্লাহর নবীর প্রিয় হালাল খাবারগুলোর মধ্যে ছিল 12টি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজির পছন্দ ছিল খেজুর। বলেন কি? আরো জোরে। সবার মুখে খেজুর ছিল নবীর পছন্দ, বার্লি ছিল নবীজির পছন্দনীয় খাবার। নবীজি 3 ফল খেতেন, 3 ফল। এটি ক্যান্সার রোগের মহা ঔষধ হলো 3 ফল। ডুমুর খেতেন নবীজি, নবীজি খেতেন আঙ্গুর ফল। নবীজির প্রিয় খাবার ছিল তরমুজ। আমার নবীর প্রিয় খাবার ছিল মধু। কি ছিল? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? নবীর প্রিয় খাবার ছিল দুধ। দুধ নবীজি খেতেন। আলাইকুম বিআলবানিল বাকার, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাও। ফাইন্নাহা তারুম্মু মিনাশ শাজার, দুধ হলো সকল ঘাসের সার নির্যাসন দুধ। আল্লাহু আকবার বলেন। নবীজি মাশরুম খেতেন। নবী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খেতে পছন্দ করতেন। নবীজি ডালিম খেতেন, বেদানা খেতেন। নবীজি ভিনেগার খেতেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ভিনেগার খেতেন। নবীজি বাসি পানি খেতেন। নবীজি পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন, 1 ভাগ খাবার, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি। এগুলো ছিল আমার নবীর তরিকা। নবীজি বলে দিয়েছেন, তোমরা বাঘ তোমাদের খাদ্য তালিকায় রাখা হয় নাই। বাঘ খাওয়া হারাম, এটা হিংস্র প্রাণী। হাতি এটা নোংরা প্রাণী, এটা তোমাদের জন্য খাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার গোশত, ঘোড়া এটা জিহাদের ময়দানে ব্যবহার করা হয়। একেবারে বেশি বেশি করে ঘোড়া জবাই করে খেলে জিহাদের ময়দানে শর্ট পড়ে যাবে। ঘোড়া ওয়াল খাইলা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, এগুলোকে তোমাদের জন্য বাহন করে আল্লাহ বানায় দিয়েছেন। যদি এখন আমরা ঘোড়ায় কেউ চড়ি না, ঘোড়ায় আমরা চড়ি না, কিন্তু তারপরে এক সময় কিন্তু যুদ্ধের ময়দানে ঘোড়া ব্যবহার করা হতো। এই জন্য ইমাম আজম আবু হানিফা বলছেন ঘোড়ার গোশত খাওয়া মাকরু। বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? আরো জোরে বলেন ঘোড়ার গোশত খাওয়া কি? ঘোড়া যেন জবাই করা না হয়, এটা জিহাদের ময়দানের কাজ। তবে ঘোড়া খাওয়া জায়েজ আছে মাকরু কারাহিয়াতের সাথে। অক্টোপাস এটা খাওয়া যাবে না। অক্টোপাস কোনো মাছ নয়। বলেন অক্টোপাস খাওয়া যাবে? বলেন না, অক্টোপাস খাওয়া যাবে না। তিমি খাওয়া এটা হারাম, হাঙ্গর খাওয়া হারাম, অক্টোপাস খাওয়া হারাম, শামুক খাওয়া হারাম, ঝিনুক খাওয়া হারাম, কাঁকড়া খাওয়া মাকরুহে তাহরিমি, এটা হারামের কাছাকাছি। শাপলা পাতা খাওয়া যাবে না, গুই সাপ খাওয়া যাবে না, খরগোশ, খরগোশের ব্যাপারে বলা হয়েছে যেটা হিংস্র, ওইটা খাওয়া যাবে না, কচ্ছপ খাওয়া যাবে না। মনে রাখবেন সেটাই খাওয়া যাবে। রাসূল বলেন উহিল্লাত লানা মাইতাতান, আমাদের জন্য 2 প্রকার মৃত জীব আল্লাহ হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 2 প্রকার ওয়া দামান, 2টা রক্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মৃত জীব 2টো হলো মাছ, মরে গেলেও খাওয়া যাবে। বলেন মাছ কি? খালি কি মরে গেলে ওটার শুটকি বানায় আর শুকাইয়াও খায়। আপনাদের চিটাঙ্গে তো শুটকি বড় প্রিয়। মাছ খালি মরে গেলে খাওয়া না, মরে যাওয়ার পরে যদি শুটকি শুকায়ও যায় শুটকি করে হলে খাবে। আর জান্নাতে আল্লাহ খাওয়াবেন আউয়ালু তামিন ফিল জান্নাহ কাবেদ হুদ, জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজার ভুনা। ওমেগা 3 মাছ, এটা নবীদের খাবার ছিল। আল্লাহু আকবার। আর টিড্ডি, ফড়িং জাতীয় টিড্ডি, এটা খাওয়া জায়েজ আছে। আল্লাহু আকবার বলেন। এটা মৃত 2টো প্রাণী, মাছ আর টিড্ডি খাওয়া যাবে। মুরগি মরে গেলে খাওয়া যাবে? কথা বলে না। মুরগি মরে গেলে খাওয়া যাবে না, মুরগি মরে গেলে খাওয়া যাবে না। আর 2টা রক্ত খাওয়া যাবে। একটা রক্ত হলো কলিজা, কলিজার ভিতর রক্ত আছে না, আর একটা হচ্ছে প্লিহা, ওটা কি বলে আপনাদের দেশে? বিসমিল্লাহ নাকি তিলক বলে? তিলা। এই তিলা আর আরেকটা হলো আপনার কলিজা, এই 2টাও খাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এ বাবা, এই জন্য মনে রাখবেন, এগুলো ইসলাম কিন্তু নিষেধ করে দিয়েছেন। আপনি কোনটা খেতে পারবেন আর কোনটা খেতে পারবেন না সেটা কিন্তু ইসলাম বলে দিয়েছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, শুনে নাও, শুনে নাও, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে। খুব খেয়াল করে শুনবেন। এ বাবা, যেই শরীর হারাম দ্বারা অর্জিত হয়েছে, আপনার শরীর হারাম খেলেন, এটা দিয়ে যে শরীর তৈরি হয়েছে, এই শরীরের জন্য আউলা বিন্নার, এটা জাহান্নামের জন্য উপযুক্ত। বলেন কিসের জন্য? আরো জোরে, কিসের জন্য? জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে আপনার দেহের মধ্যে হারাম ঢুকানো যাবে? জোরে বলেন, আরো জোরে। এই যে আপনারা ড্রেসিং করেন, মুরগি ড্রেসিং করে খান না? এই যে মুরগি ড্রেসিং করা মুরগিটা জবাই করার পরে ওর ভিতরে হারাম জিনিসগুলো দিয়ে পানির ভিতরে এমন ভাবে বয়লার করে বের করেন, ওইভাবে বয়লার করে খাওয়া এটা হারাম। বলেন, ওইভাবে বয়লার করে খাওয়া কি? হ্যাঁ, আপনি যদি ব্রয়লারে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে ওই যে ভিতরে যে ময়লা আবর্জনাগুলো আছে ওগুলো বের করে নিয়ে তারপর আপনি ওটাকে বয়লারে দেন, তারপর ওটাকে আপনি ছিলাই করেন। ওইটা রাখা অবস্থায় ওইটা ড্রেসিং করা মুরগি খাওয়াও জায়েজ নাই। আল্লাহু আকবার। আগের যুগের ওলি আল্লাহ যারা ছিলেন, এরা কখনো কোনো মুরগি 3 দিন ধরে আগে ঘরে বেঁধে না রাখা পর্যন্ত খেতেন না। এটাকে বলা হয় জাল্লালা। বলেন কি? আগের যুগের মানুষের তাকওয়া, আগের যুগের মানুষের পরহেজগারিতা এটা এইরকমই ছিল। আল্লাহু আকবার বলেন। এইজন্য বাবা, আপনি খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম উপার্জনের ব্যাপারে সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে বলেন, কুল আরাআইতুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান কুলিল্লাহু আদিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহু আকবার বলেন। বলো, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের রিজিক দিয়েছেন, তোমরা এর কিছুকে তোমরা হালাল এবং কিছু হারাম করছো? বলো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন? হালাল হারাম করার মালিককে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হালাল হারাম করার মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একটি প্রসিদ্ধ হাদিস শুনে নেন। এই হাদিসটা খুব কাজে লাগবে আপনাদের। ইমাম যারা আছেন, আলেম ওলামা, সাধারণ মানুষ, এই হাদিসটা খুব মনোযোগের সাথে শুনবেন। সুনান তিরমিজি 2416 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব 1500 বছর আগে বলে দিয়েছেন, লা তাযুলু قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 50। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহর সামনে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, এক বিগত সামনে আগানোর ক্ষমতা নাই। কয়টা বাবা, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সবাইকে 5টা প্রশ্নের মুখোমুখি হতে হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবেন না। হতে পারেন আপনি পীর বুজুর্গ, হতে পারেন মুহাদ্দিস, হতে পারেন মুফতি সাহেব, হতে পারেন প্রিন্সিপাল, হতে পারেন ব্যবসায়ী, যেই হন না কেন, মনে রাখবেন, মনে রাখবেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কখনোই আপনি এক কদম, এক বিগত আপনি সামনে যেতে পারবেন না। আল্লাহু আকবার। আল্লাহ প্রথম জিজ্ঞেস করবেন, আনা উমরিহি ফিমা আফনা। আল্লাহ জিজ্ঞেস করবেন, প্রথমে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তার জীবন সম্পর্কে। এই যে তোমাকে আমি জীবন দিয়েছিলাম, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কত বছরের জীবন? 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আল্লাহ আপনাকে হায়াত দিলেন, 100 বছর হায়াত দিলেন। অনেকেই বুড়া বয়সেও অন্যায় করে না? নাই? কথা বলে না? করে না? করে না? শুনেন না, 80 বছরের বুড়া আরেকজনকে নিয়ে ভেগে গেছে। বুড়া বয়সেও তো অন্যায় করে, করে কি করে না? বুড়া বয়সেও জানাবে বিচার করে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আনা উমরিহি ফিমা আফনা।
আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে যে আমি বয়স দিলাম, হায়াত দিলাম 80 বছর 100 বছর, এটা কোন কাজে ব্যয় করেছো? নাকি দুনিয়ায় খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শেক্সপিয়ার বলেছেন নো চিন্তা ডু ফুর্তি, এটা এনজয় করার না রে বাবা, দুনিয়াটা এনজয় করার জায়গা নয়। কি বলেন, দুনিয়াকে এনজয় করার? কি বলেন, এনজয়? নাকি খালি কক্সবাজার যাবেন, দেশ বিদেশ ঘুরবেন, এনজয় করবেন? অনেকেই মনে করে যে আমি এনজয় করার জন্য আসি। না না না, দুনিয়া এনজয় করার নয়। এই দুনিয়াতে আপনি যতদিন থাকবেন, ইস দুনিয়া কি দোস্তি মেসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনামা হয় বু মাগার খুশবু নেই। দুনিয়াটা হচ্ছে কাগজের ফুলের মতো। এটা কি অরিজিনাল না কাগজ? অরিজিনাল না, না এটা কাগজ। দুনিয়া হলো কাগজের ফুলের মতো, দেখতে কত সুন্দর, দেখতে কত সুন্দর ফুলগুলো। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মা খুশনামা হয়, দেখনে মে খুশনামা হয় বু মাগার খুশবু নেই। নাকটা যদি ভিতরে ঢুকায় দেন, ওর ভিতরে একটু ঘ্রাণ আসবে না। দুনিয়া 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 করে পাগল পড়ো, চক্ষু দুটো যদি বন্ধ হয় রে দুনিয়ায়, আর কেউ তোমার জিজ্ঞেস করবে না, নামটাও বলবে না। বলবে লাশটাকে তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি গোসল দাও, নামটাও বলবে না। লাশ, আপনি আর কিছুই করবেন না। এই সামান্য কয়েকদিনের দুনিয়া, কয়েকদিনের ক্ষমতা নিয়ে আপনি এমন কিছু করছেন, এমন বুকটা টান টান করে হাঁটছে রে বাবা। রে যুবক, সাবধান হয়ে যাও বাজান। মোটরসাইকেলটা যেভাবে চালাও, মনে করো তোমাকে কেউ কেটে যেতে পারবে না। যেভাবে স্টাইল করে তুমি চুল রাখো, যেভাবে তুমি অফিসে বসে ঘুষ খাও, বাম হাতের কারবারি করো, ফাইল চলে না, ফাইল চলে না। ঘুষ ছাড়া যে অন্যায়গুলো করছো, মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না। তোমাকে একটা উসুল বলে দি, মূলনীতি বলে দি, মূলনীতি বলে দি। জামানা বয়কাহাল রাহতা নেহি, গুজস্তা জামানা ফের আতা নেহি। ওরে বাবা, সময় সব সময় এক থাকে না। আজকে এক পৃষ্ঠায়, পৃষ্ঠা যে কোনো সময় উল্টে যেতে পারে। কেউ কল্পনা করি নাই, কেউ কল্পনা করি নাই 5ই আগস্টে কারো জয় হবে, কারো পরাজয় হবে, কেউ পালিয়ে যাবে, কেউ গদি দখল করবে, কেউ গণভবন দখল করবে। এটা কি কেউ কখনো কল্পনা করেছিল? সময় যে কখন পরিবর্তন হয়ে যাবে এটা মানুষ বুঝবে না। এজন্য কবি সুন্দর করে বলছেন, কাগজে কাটা কাট, কাগজ কেটে কেটে ঘুড়ি বানা কর। ঘুড়ি বানাও তুমি, ওড়াতে হয় আসমান মে। কাগজে কেটে কেটে ঘুড়ি বানায়, আকাশে ওড়াও। এই শোনো, কাগজে কাটা কাট, ঘুড়ি বানা কর, উড়াতে হয় আসমান মে। গুর বেচারা क्या करेगा রসি মাওলার হাতমে। ঘুড়ি উড়াই দিয়ে তুমি বিদ্যাঙ্গলি প্রদর্শন করো, আমাকে আর পাবা না। ক্ষমতা আমার কম নয়, আমি অনেক কিছু জানি, অনেক আমার ক্ষমতা, অনেক বাহিনী। আমার আল্লাহ বলেন, ক্ষমতা যত দেখাও না কেন, মনে রাখো লাটাইটা তো আমার হাতে, টান মারলেই তুমি চলে আসবা। বলেন টান মারলে, আরো জোরে বলেন টান মারলে, টান মারলে তুমি চলে আসবা, পালাবার কোনো পথ নাই। তবে যদি মনে করো যে না গুত্তা মারবা, আমার বিদ্যাঙ্গলি প্রদর্শন করে আমার সাথে যদি ধরা না দাও, তাহলে ছিঁড়ে যাবা। ছিঁড়ে যাওয়ার পরে কোন জায়গায় যে যাবা, কোন জায়গায় যে পড়বা, তুমি টেরও পাবা না। এই জন্য আমার আল্লাহ বলেন, শোনো বান্দা, তুমি ছিলা ছোট, ছোট ছিলা, জোকের মতো মায়ের পেটে। আস্তে 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 করে তোমাকে বড় করলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাওনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আস্তে আস্তে করে তোমাকে আমি বড় করছি। বড় হওয়ার পরে বান্দারে তুমি আমারে চিনো না, এখন আমারে কও কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমাতাত। হু ইজ ক্রিয়েটর? আল্লাহ আবার কে? আল্লাহরে দেখা যায় না, আনসিন ইজ নো নাথিং। যাকে দেখা যায় না তাকে মানা যায় না। আল্লাহরে চিনো না, আল্লাহ কয় আমি তোমারে চিনাইতেও পারি। রশি আমার কাছে। বলেন কার হাতে? জোরে বলেন কার হাতে? এটা আল্লাহ বুঝাই দিয়েছেন মানুষকে সুন্দর করে। এক আল্লাহর ওলি আছেন, তা আল্লাহর ওলি এসেছেন। আল্লাহর ওলি আসার পরে ওই সবাই দোয়া নেয়, যা দোয়া নেয় সব কাজে লাগে। এটা ইঁদুর আইছে আল্লাহর ওলির কাছে। কার কাছে? এটা একটা গল্পই, এটার বাস্তবতা খুব কম, বোঝানোর জন্য বলছি। ইঁদুর এসে বলছে, হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয়, তা আপনি আপনার কাছে একটু দোয়া চাই। আমি তো ইঁদুর,
রাসূলুল্লাহ ইঁদুরকে ছোট্ট ফাসেক বলেন ফুয়াইসাকালে হাদিল উম্মাহ, কারণ নবীর বালিশ মোবারকের শৈলটা বের করে, চেরাগের শৈলটা বের করে অর্ধেক বালিশ পুড়িয়ে ফেলেছিল। সহিহ হাদিসের মধ্যে লেখা, নবীজি নাম দিয়েছে এটা ফাসেক। এই জন্য মুসলমানের খাদ্য তালিকায় ইঁদুর খাওয়া হালাল না, এটা হারাম। বলেন ইঁদুর খাওয়া হালাল না হারাম? ইঁদুর খাওয়া কি হারাম। এটাকে ছোট্ট ফাসেক বলছে। ইঁদুরের দুই চরিত্র, এক গর্তে পানি ঢালবেন, আরেক গর্তে দিয়ে বের হয়ে যাবে। আপনি যদি ইঁদুর খান, আপনার চরিত্রটা হবে ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি আপনি অবলম্বন করবেন। এই জন্য মুসলমানের খাদ্য তালিকায় হালাল ফুডের মধ্যে ইঁদুর আছে। যারা বলেন ইঁদুর এসে বলছে, হুজুর আমি যখন রাস্তায় চলি ওই বিড়ালে আমারে শুধু ধাওয়া করে, হুজুর আপনি কি পারেন না আমার একটা ফু দিয়া ইঁদুর থেকে আমারে বিড়াল বানায় দিবেন? হুজুর বলছে এটা কোনো ব্যাপার, আসো। আসছে, এক ফুতে ইঁদুর থেকে কি হয়ে গেছে কথা বলেন, বিড়াল। বিড়াল হওয়ার পরে এবার বাহিরে বেরোছে, নতুন বিড়াল দেখে কুকুরের একেবারে ধাওয়া করতেছে। আইসে হুজুরের কাছে, হুজুর ইঁদুরে ভালো ছিলাম। বলে কেন? বিড়াল হওয়ার পরে কুকুরে খালি ধাওয়া করে, আমারে পাইলেই মারতে চায়। হুজুর আপনি যেহেতু ফু দিয়ে ইঁদুর থেকে আমারে বিড়াল বানাইছেন, আমি জানি আপনার আরো ফু আছে, আরেকটা ফু দেন হুজুর, আমি যেন কুকুর হয়ে যাই, বিড়াল থাকতে চায় না। যখনই কুকুর থেকে বিড়াল থেকে কুকুর হয়েছে, কুকুর হওয়ার পরে যখন রাতের বেলা ঘেউ ঘেউ করে পাহারা দেয় মালিক রে, শিয়াল মামা আছে, তুমি মনে হয় নতুন দায়িত্ব নিছো? হ্যাঁ। খাবার দাবার কই আমার? মুরগি কই? শিয়াল মামা বলছে মুরগি কই, ছাগল কই? কইছে কারণটা কি? আমি তো জানি না, আমি এগুলো বলে এগুলো তো দিতে হয় প্রত্যেক রাতে, নাহলে তোমারে খাবো। পরে গেছে হুজুরের কাছে, বলে হুজুর ভালোই ছিলাম আগে যাচ্ছিলাম, আমারে বানাইলেন কুকুর, কিন্তু লাভ নাই, শিয়াল মামার যে পণ্ডিতি, শিয়াল মামার কাছে আমি ধরা। কার কাছে? হুজুর আপনি আমার একটা ফু দেন, ওই ফুতে যাতে করে আমি হুজুর শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই। হুজুর দিছে ফু, শিয়াল পণ্ডিত হয়ে গেছে। পণ্ডিত হওয়ার পরে গেছে জঙ্গলে, জঙ্গলে বাঘ মামা তেরে আছে, কিরে আমার সাদা করি, তুমি জানো না আমার চান্দা দিতে হয়, খাবার দাবার দেও না কেন? এইবার গেছে হুজুরের কাছে, বলে হুজুর কোনো লাভ নাই, হুজুর শেষ পর্যন্ত শিয়াল হয়েও শান্তি নাই। বাঘ মামার কাছে ধরা, হুজুর আপনি পারেন, সব পারেন, হুজুর আমার একটা ফু দেন, আমি কি হইতে চাই। হইছে বাঘ। বাঘ হওয়ার পরে ফু নিয়ে গেছে জঙ্গলে। বাঘ যখনই জঙ্গলে গেছে, সিংহ মামা তেরে আসছে। কি বলে? যে যা করো আমার খাবার দাবার যেন ঠিক থাকে, চান্দা যেন আমার ঠিক থাকে। এখন বাঘ হয়েও শান্তি নাই। গেছে হুজুরের কাছে, বলে হুজুর মনে করছিলাম বাঘের পর আর কেউ নাই, দেখলাম বাঘের পরেও টাক আছে। বাঘের পরেও কি আছে? হুজুর একটা ফু দেন, আমি যেন সিংহ হয়ে যাই। হুজুর দিছে এবার ফু, হয়েছে সিংহ। গেছে জঙ্গলে, দেখে পুরাতন সিংহগুলো খাবার পায় না, খাবার নাই, জঙ্গলে কোনো ভালো খাবার নাই, পুরান সিংহগুলোই পায় না ভাত। আইসে নতুন সিংহ, তুমি আইছো, তুমি বুঝে শুনে আসবা না? বলে বুঝে শুনি তো আসছি। এখন খাবার না পাওয়ার কারণে আইসে আবার হুজুরের কাছে, বলে হুজুর দেখলাম কোনোতে কোনো কাজ হয় না, খাবার দাবার নাই, হুজুর খাবার যেহেতু পাচ্ছি না, আমাকে তো বাঁচতে হবে, হুজুর আপনারে খাইতে চাই। হুজুর আপনারে? তো হুজুর বললো, বাবা আমি তোমারে না ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে শৃগাল, শৃগাল থেকে বাঘ, বাঘ থেকে সিংহ সব বানাইলাম আমি, এত কিছু দিলাম তোমার, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কুনতুম আমওয়াতা, তুমি ছিল অনস্তিত্ব, আমি তোমাকে এত কিছু বানাইলাম, অস্তিত্ব দিলাম, এখন তুমি আমাকে খেতে চাও? বাবা আমার কাছে আরো একটা ফু আছে, এটা অরিজিনাল ফু, তো তুমি যেহেতু আমারে খাবা, তা আমারে খাওয়ার আগে ওই ফুটা নিয়ে তারপর খাও। বলে হুজুর ফুটা কখন দিবেন? বলে আমি উজু করে আসি। হুজুর উজু করতে গেছে, ও রেডি হয়েছে হুজুরের খাওয়ার জন্য, খাবার পায় না, সিংহ মামা খাবার পাচ্ছে না। হুজুর বলছে বাবা ফুটা নিয়ে তারপর খাও। হুজুর বলছে ফুটা দিলাম কিন্তু। বলে হুজুর দেন, কি হবো আমি? হুজুর এবার এমন ফু দিছে, আবার ওই জায়গায় গেছে। কি হয়ে গেছে? ইঁদুর হলো গর্তে ঢোকা লুকানো, ওই জায়গায় লুকাইছে। কথা বলেন? এই জন্য আল্লাহরে যারা ভুলে যেতে চান, আল্লাহ কিন্তু আবার জায়গাটা আপনার জায়গায় ফিরাই দিবে। বড়লোকগিরি দেখান, এলেমের বহর দেখান, জ্ঞানের বহর দেখান, ক্ষমতার বহর দেখান, কারো ক্ষমতা স্থায়ী না, একমাত্র আল্লাহর ক্ষমতা ছাড়া। কথা বলেন? যারা বলেন
এই জন্য জুলুম করার আগে, নির্যাতন করার আগে, নিপীড়ন করার আগে চিন্তা করবেন আমি কার সাথে জুলুম করছি। কথা বলেন, জুলুম এটা হারাম। বলেন জুলুম কি? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদার বান্দাগণ, তোমরা আরেকজনের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করো না। আমি আরেক ভাইকে ঠকাইলাম, মনে রাখবেন আপনি যদি আরেক ভাইকে ঠকান আপনি আরেক জায়গায় ঠকবেন, আপনি আরেক জায়গায় ঠকবেন। আপনি তো মনে করছেন দিছি ঠকাইয়া, মনে মনে খুশি। মনে মনে খুশি হওয়ার কিছুই নাই। আপনি যারা ঠকাইছেন আপনি এর চেয়ে আরো বেশি ঠকবেন। রাসূল বলেছেন মান আখাযা আরদান বিশিবরিন, এক বিঘত জমি যদি কেউ ল্যান্ড, এক বিঘত যদি অন্যায় ভাবে কেউ দখল করে কুক্ষিগত করে, এক বিঘত জায়গা যদি কেউ মানুষের কাছে জুলুম করে নেয়, হারাম পন্থায় নেয়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন ওর গলায় 7 বুক জমিন আটকায় দাও, লটকায় দাও, কত জমিন লাগে ওরে দিয়ে দাও। গরিব মানুষের জমি, আমি বড় লোক, মামলা করতে পারেন, ক্ষমতা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বন্দুক আছে, বন্দুকের নলা আছে। গরিব মানুষের জমিতে আপনি মাটি ভরাট করে সাইনবোর্ড দিয়ে দিলেন, বেচারা গরিব মানুষ মামলা করতে পারে না, বলে বিক্রি করলে করো, না হলে দিলাম, ওইটাও পাবা না। আছে 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 আছে, এরকম নাই সমাজে? কি সমাজে নাই? এগুলো হারাম। বলেন এগুলো কি? আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক বিগত সামনে মানুষ চলতে পারবে। এক, আল্লাহ জিজ্ঞেস করবেন তার জীবন কোন কাজে ব্যয় করেছ। ওয়ান শাবাবিহি ফিমা আবালা, তোমার যৌবনটা কোন কাজে ব্যয় করেছ। যৌবনের তাগড়া যুবক তুমি, রক্ত কোনো টকবক টকবক করে। যুবকগুলোর স্টাইল দেখে অবাক হয়ে যায়। একজনে দেখলাম মাথার চুল কাটতেছে, আগুন লাগাই দিছে, চুলের মধ্যে আগুন লাগাই চুল কাটে, বাটি বসাই দেয়। আমি অবাক হয়ে গেলাম, এই যদি হয় চুলের স্টাইল, এগুলো হারাম। বলেন এগুলো কি? এগুলো হারাম। এগুলো মুসলমানদের ছেলেদের যুবকদের স্টাইল হতে পারে? কখনো এগুলো স্টাইল হতে পারে না। মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো সব হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, এগুলো তীর বেদির সামনে জবে করা, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবে করা, এগুলো খাওয়া, এটা হারাম হারাম হারাম। রে যুবক, রে যুবক, তুমি যে মদ্যপায়ে ব্যস্ত হয়ে গেছো, মদের সাগরে হাবুডুবু খাচ্ছ, সারা জীবন যদি মদ পান করো, ইয়াবা খাও, বাবা খাও, মরণের সময় ইয়াবা, মদ, বাবা বলে 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 তোমার মৃত্যু হবে। রাসূল বলেছেন তামাতুন কামা তাহিয়ুন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন, তুবাসুন কামা তামুতুন, তোমার হাসর হবে তেমন তোমার মরণটা ছিল যেমন। দুনিয়াতে যদি ভালো মানুষ হও, আলেম ওলামাদের সহবতে যদি তুমি থাকো, মরণের সময় আলেমকে দেখে দেখে আল্লাহর নামটা স্মরণ করতে করতে তোমার মৃত্যু হবে। দুনিয়াতে যদি আলেমদের সাথে সম্পর্ক হয়, হাসরের ময়দানে আলেমদের সাথে তোমার হাসর হবে। নবীকে যদি ভালোবাসতে পারো, নবীর সাথে তোমার হাসর হবে। হালাল খাবার যদি খেতে পারো, হালাল খানেওয়ালা ব্যক্তিদের সাথে তোমার হাসর হবে। আল্লাহু আকবার। তাহলে যৌবন কানটা ভালো কাজে ব্যয় করতে হবে কিনা বলেন না? আরো যারা বলেন, মানুষের জীবনটা 3টা, আয়রন এজ, গোল্ডেন এজ, আর হচ্ছে ইউথ এজ, এনশিয়েন্ট এজ। গোল্ডেন এজ সোনালী জীবন, ছোট কালে খাওয়াই দেয়, বাথরুম করার পরে সুসু করে দেয়। বাথরুম করার পরে কি করে? সুসু করে দেয় না মা খালারা? ছোট বাচ্চা যখন, কি সুন্দর শান্তি, মুখে খাবার পুরাই দেয়, একটু কানলে খাবার দেয়, যা চাইবেন তাই দেয়, খেলনা চাইলে খেলনা দেয়। এটা গোল্ডেন এজ, সোনালী জীবন। যৌবন কালটা বড় কঠিন, এটা আয়রন এজ, এটা লৌহ জীবন। এই সময় যদি খালি একবার মিসিং হয় জীবনের টার্গেট, এম ইন লাইফ, তোমার জীবনের টার্গেট যদি মিসিং হয়, গোটা জীবন মিস। কথা বলেন, যৌবন কালে যদি জীবনটা মিসিং হয়, হে যুবক, যৌবন কালটা যদি তুমি অন্য কাজে, রাতের বেলায় মিটিং, সিটিং, ইটিং, চ্যাটিং, স্পিকিং আর
এগুলো করে যদি তুমি রাত কাটায় দাও, তুমি যদি পর নারীর সাথে সম্পর্ক করে যৌবন কালটা লেখাপড়া তুমি সব যদি শেষ করে দাও, তাহলে পরবর্তীতে শুধু চোখের পানি ছেড়ে কাঁদবে, কাঁদলেও কোনো কাজ হবে। দর জওয়ানি তাওবা কর দেন শিবায়ে পয়গম্বরি ওয়াক্ত পীরি গর্গে জালেম মিশুয়াত পরহেজগারি। যৌবন কালটা সবচেয়ে বড় ভালো জীবন। এই কালে যদি কেউ তওবা করে রে, এই কালে যদি কেউ ফিরে আসে, ইবাদত বندگی করে ডুয়েল সওয়াব পাবে, ডাবল সওয়াব। যৌবন কালের ইবাদতটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহু আকবার। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, সুবহানাল্লাহ। ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সম্পদ এত কোটি টাকার মালিক, এত কোটি টাকার মালিক। আবেদ আলী নামের ড্রাইভার 1200 কোটি টাকার মালিক। এটা ড্রাইভার কি শুনছি, গণভবনের একজন বাবুর্চি ঝাড়ুদারের 4 কোটি টাকার মালিক না 400 কোটি? ওরে বাবারে, 400 কোটি। আমি প্রথমে ভুল দেখলাম নাকি, পরে দেখলাম না 4 কোটি না 400 কোটি। ঝাড়ুদারের অবস্থা যদি এই হয়, এইটা আবার বলে কত গর্ব সহকারে যে আমার ঝাড়ুদার, আমার কর্মচারী, আমার বাসার ঝাড়ুদার মহিলা তার 400 কোটি টাকার মালিক। এটা কিভাবে বললো? এত কোটি টাকার মালিক হলো, দেখার মতো কেউ নাই? দুদক যারা দুর্নীতি দমন কমিশন নিজেরাই দুর্নীতি করে, তো দেখবে কে? যারে দিয়ে ভূত ছুটাইবেন তারে ধরে ভূত। বলেন বলেন বলেন, যারা দিয়ে আপনি ভূত ছুটাইবেন তারে তো ভূতে ধরেছে। আপনি কি কোথায় যাবেন? মানুষ ভূত ধরলে শুনছি সরিষা দিয়ে ভূত ছুটায়, দেখবে সরিষারে ভূত ধরেছে। সরিষাতে আছে কি ভূত? ভূত ছুটানোর কোনো উপায় আছে? এই জন্য মনে রাখবেন, সম্পদ কে কোন উপায়ে অর্জন করছেন মনে করছেন কেউ জানে না। আল্লাহর কাছে সব পাই টু পাই হিসাব আছে, নাই? জোরে বলেন, আছে না? আমি আসার সময় আমাদের ওনার সাথে আমার কথা হচ্ছিল, ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করলাম, আরো একজন হুজুর ছিল, বললাম যে এই যে টানেল, আপনাদের টানেলটা হলো না আনমারা, এই টানেল হয়েছে না, এই যে টানেলটা, এই টানেলটা আমি চিন্তা করলাম যে গাড়ি নাই, খালি আমাদের গাড়িটাই, মানে গাড়িটারই কম। তা আমি চিন্তা করলাম এটার কি খুব বেশি প্রয়োজন ছিল? তো ওনারা সাক্ষী দিল যে হুজুর এটার তেমন বেশি প্রয়োজন ছিল না, এটা শুধু কোনো হারামটাকে কিভাবে টাকা এনে ওইটাকে বৈধ পন্থায় না অবৈধ পন্থায় কেমনে পাচার করা যায় এইটার একটা মাধ্যম ছিল। এদিক দিয়ে কোনো কখনো কক্সবাজারের গাড়ি এদিক দিয়ে কখনো ঢুকবে না, ঢাকার গাড়িও ঢুকবে না, ওই দুই একটা মাঝে মধ্যে গাড়ি ঢুকে। কথা বলেন? তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে আমার সুবিধার জন্য যদি আমি এমন কিছু করি, মনে করছেন এটা পার পায়ে যাবেন? দুনিয়া থেকেও পার পায়ে যেতে পারে। আমার আল্লাহর কাছে যেই হোক, কোন দলের, আমি কোনো রাজনীতি করি না, আমি সরসিনা দরবারের মানুষ, আমরা অরাজনীতি রাজনীতি মুক্ত, আমরা কোনো আমাদের দেশের প্রচলিত রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। হক কথা যেই হোক, আমি আমার বাবারও ছাড়ি না, যেটা হক সেটা আমাকে বলতে হবে। আল্লাহু আকবার। এটা আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমিন মালিহি মিনাইনা ইকতাসাবা, এই যে সম্পদ, এই সম্পদ কিভাবে অর্জন করলেন এটা আল্লাহর কাছে জবাবদিহি হবে। ওয়া ফিমা আনফাকা, সম্পদ আপনি কি কোন জায়গা আপনি ব্যয় করলেন? মাহফিলে টাকা চাইলে ভাই এত মাহফিল দিয়ে কি হবে? গান করবেন, টাকা চাইবেন, দেখবেন আগে দেয়। নাটক করেন, টাকা আগে দেয়। সিনেমা হল করেন, টাকা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। মাহফিলের জন্য টাকা চাইতে 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 বিরক্ত হয়ে যায়, দিতে চায় না। ভালো কাজে মানুষ টাকা দিতে চায় না। একটা গানের প্যান্ডেল করেন, সিনেমা হল করেন, দেখবেন কতজনের সহযোগিতা। আর একটা মাহফিল করেন, খালি পাশ কাটে চলে যায়। একটা মাদ্রাসা করতে চান, পাশ কাটে চলে যায়। ভালো কাজের সহযোগী পাওয়া যায় না, খারাপ কাজে যত সহযোগী। কথা বলেন, কথা বলেন, এটা আপনাকে বুঝতে হবে। আর জিজ্ঞেস করবেন ওয়ামাজা আমেলা বিমা আলেমা, এ আলেম, এই উসমান গনি সালেহি, অমুক কাদেরি, অমুক আবেদি, অমুক ব্যক্তি, তুমি যে এলেম অর্জন করছো, তুমি যেটা অর্জন করছো, তুমি যেটা মাইকের জোর গলায় বলছো, এটা কি শুধু মানুষের জন্য না তোমারও জন্য, তোমার পরিবারেরও জন্য? এটা কি শুধু আপনাদের জন্য না আমারও জন্য? আল্লাহ আমাকেও জিজ্ঞেস করবেন, তোমাকে যে আমি এলেম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কেমন আমল করছো? খালি মানুষে ওয়াজ করছো পর্দার, মানুষে ওয়াজ করছো হালাল হারামের, নিজের মধ্যে হালাল হারামের কোনো খবর নাই। তুমি হুজুর হইয়া কোনটা হালাল কোনটা হারাম, ও বরং তুমি এমন মসজিদের ইমাম সাহেব, যদি কোনো সুদখোরের বাসায় দাওয়াত পাও, ঘুষখোরের বাসায় দাওয়াত পাও, আগে ভাগে যাও। গরিব মানুষ রিক্সা চালক, তার বাসায় গেলে যাইতে চাও না, বলে খাবারের আইটেম কম হবে। আর বড়লোকের বাড়ি সুদখোর ঘুষখোরের বাড়ি যাইয়া অনেক
অনেকগুলো আইটেম খাওয়ার পরে ঢেকুর ছাড়ো আর বলে সেই রকম খাবার হয়েছে, আইটেম অনেক বেশি ছিল, হারামি তুমিও একটা। কথা বলেন, জোরে বলেন। অনেক হুজুর দেখবেন গরিব মানুষের বাসায় দাওয়াত খায় না, এই গরিবের বাসায় দাওয়াত নেয় না, বেশি আইটেম করতে পারবে না। বড় লোকের বাড়িতে দাওয়াত নেয়, সুদখোরের বাসায় খাইতে মজা লাগে, ঘুষখোরের বাসায় খাইতে মজা লাগে। কথা বলেন, দেখেন না হুজুর না, এই হুজুরের চোখে কেমনে পানি আসবে, মরিচ ঢলে দিলেও চোখে পানি আসবে না। খাবার যদি হারাম হয় কলব শক্ত হয়ে যায়। বলেন কলব কি হয়ে যায়? আরো জোরে বলেন, কলব কি হয়? চোখে পানি আসবে না, চোখে পানি আসবে না, যত কান্নাকাটি করো কোনো কাজ হবে না। হারাম খাইছেন, আপনার ইবাদত কবুল হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আমার আল্লাহ পুত পবিত্র, আল্লাহ কখনো অপবিত্র হারাম জিনিস আমার আল্লাহ কখনো গ্রহণ করেন? জোরে বলেন করেন। আপনারা কি কেউ হালালকে নেগলেক্ট করে হারামের দিকে ঝুঁকবেন না হালালের দিকে? লাইক দিব কোনটা? হালাল। বলেন লাইক দিব কোনটা? আরো যেমন লাইক দিব কোনটা? হাদিসের মধ্যে লেখা জামে তিরমিজি 2378 নম্বর হাদিস। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধু অনুযায়ী কিয়ামতের দিন উঠানো হবে। সেজন্য তাকায় দেখে কাকে বন্ধু বানাবে। যদি পার্টনারশিপ হয় এমন হারামখোর, আপনাকে হারামের দিকে নিয়ে যাবে, এমন বন্ধু বানাবেন যে বন্ধু আপনাকে কখনো হারাম খাওয়াইতে নিয়ে যাবে না। বন্ধু যদি খারাপ হয়, বন্ধু যদি কি হয় খারাপ হইতে সিগারেট বিড়ি খাইতে কইবে, দোস্ত কি কো বিড়ি আর কতদিন খাবা, আমরা ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না, আস্তে আস্তে করে সিগারেট খায়। দোস্ত কিসের ধোঁয়া লই এগুলো আছে, বন্ধ করে বিড়ি আর সিগারেট বাদ দাও, একটু বোতল খায়, লাল পানির বোতল। কির বোতল লইছো? লাল ট্যাবলেট খায়। এই আস্তে আস্তে করে ধোঁয়া খাইতে ধোঁয়ার ভিতরে আবার পয়জন দিয়ে ওইটা খায়, ওইটা খাইতে খায় না, এগুলো বাদ। লাল পানি খায় 12 ইঞ্চি 18 ইঞ্চি 26 ইঞ্চি বোতল খায়, টাল হয়ে পড়ে থাকবে, মনে করবে যেটা অনেক কিছু। এগুলো খেতে বন্ধুরে সব শেষ করে দিয়েছে। মনে রাখবেন সোহবত, মনে রাখবেন সোহবত, আরেকজনের সংস্পর্শ, এটা একটা ইম্প্যাক্ট আছে, একটা প্রভাব আছে না নাই? বলেন আছে না নাই? কর্দমাক্ত মাটির সাথে কর্দমাক্ত মাটি ফুলের সাথে থেকে সুগন্ধিযুক্ত হয়ে যায়, হারামখোরের সাথে হালালখোরটা থাকতে ওটাও হারামখোর হয়ে যাবে। এই জন্য বন্ধু বানাতে হবে হালাল যে খায়। কথা বলেন। কবি বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসি দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গেলে নাচে যে বুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামালে হাম নিশিদার মান সরকার আগার নামা হামা খাকম কে হাসতাম। ছোটকালে ফার্সিতে পড়েছিলাম আমরা, গুলিস্তার মধ্যে পড়েছিলাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, গেলে খুশবু এদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তম। বাংলাটা শুনে নেন। কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। বলে আমার কোনো ক্রেডিট নাই, আমি ফুলের সাথে থাকতে আমি কর্দমাক্ত মাটি, গন্ধযুক্ত কাদা ফুলের সাথে থাকে, আমি সুগন্ধিওয়ালা হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি ভালো মানুষের সাথে থাকতে চান? মাশাআল্লাহ চান, সবাই চান। এ বাবা, বুখারী শরীফের একটা হাদিস 5267। আল্লাহ নবী জয়নব বিনতে জাহাস, রাসূলুল্লাহর 11 জন স্ত্রী ছিল। বলেন বাজান কতজন? মাশাআল্লাহ বলেন কয়জন? একসাথে কত? 11। বলেন কত? আরো জোরে। এটা রাসূলুল্লাহর জন্য খাস, আপনার আমার জন্য সর্বোচ্চ চাই, সর্বোচ্চ একটা ভালো। তবে যদি দুইটা ভালো, যদি ইনসাফ কায়েম করতে পারেন, ইনসাফ যদি কায়েম করতে না পারেন, একটাই তো পারেন না। কথা বলে, একটা ইনসাফ কায়েম করতে পারলে দুইটা করেন, লাগলে 3টা করেন, লাগলে 4টা করেন, 4-এর উপর ক্রস করা যাবে। রাসূলুল্লাহর ছিল একসাথে 11 জন। একজন ছিল কুমারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
প্রথমে ছিল খাদিজাতুল কুবরা, বাকিগুলো রসুল আশ্রয় দিয়েছে। রসুল্লাহর একজন স্ত্রী জাইনাব বিনতে জাহাস, একটু তার ঘরে গেলে রসুল্লাহ নামাজের পরে একটু বেশি সময় দিতেন। বলেন আরো যারা বলেন, একটু বেশি সময় অবস্থান করতেন। উনি যখন বেশি সময় অবস্থান করতেন ওনার ঘরে, উনি রসুল্লাহরে একটু মধু পান করাইতেন। বলেন কি, সবাই বলেন, মধুর শরবত বানায়া খাওয়াইতেন। রসুল্লাহর অন্যান্য 11 জন স্ত্রীর একজনের বাসায় গেছে, আর 10 জন স্ত্রী মিলে এবার এক জায়গায় জোট হয়েছে, ওই উনার ঘরে গেলে রসুল্লাহ সময় বেশি দেয়। আমরা একটা পলিসি করি, কি পলিসি? আমাদের ওই ঘর থেকে বের হয়ে যখন আমাদের সবার ঘরে আসবে, আমরা একটা কথা বলবো, বন্ধ কি হয়েছে? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাওয়া যাচ্ছে। মাগাফির হলো জঙ্গল।